ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি, কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের বাইরে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিদ্রোহীদের নিয়ে চরম অস্বস্তিতে বিএনপি। ৭১ জনের বহিষ্কার করেও অনেক বিদ্রোহীকে নির্বাচন থেকে সরাতে পারেনি দলটি। দলীয় সূত্র জানায় ৭৯টি আসনে অন্তত ৯২ জন বিদ্রোহী প্রার্থী মাঠে সক্রিয়, যা বিএনপির প্রার্থী ও মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ভোট ভাগাভাগির ঝুঁকিও তত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতিতে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে ৪ ফেব্রুয়ারি বরিশালে জনসভা উপলক্ষে তিনি কয়েকটি আসনের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে কথা বলতে পারেন। লক্ষ্য থাকবে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্য গড়ে তোলা। তবে কয়েকজন বহিষ্কৃত প্রার্থী জানিয়েছেন, মাঠের বাস্তবতা ও জনসমর্থনের কারণে তারা এখনই সরে দাঁড়াতে প্রস্তুত নন। বিএনপির দলীয় সূত্র মতে, সাংগঠনিক শক্তি ধরে রাখতেই একদিকে বহিষ্কার, অন্যদিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই দ্বিমুখী সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোথাও বিদ্রোহী তকমায় বহিষ্কার, আবার কোথাও পুরনো বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কিছু এলাকায় পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, যার প্রভাব নির্বাচনের প্রচারণায় পড়ছে বলে মনে করছেন অনেকেই।